বাজারহাট এলাকার পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নুরুল ইসলাম রাজু দলের প্রতি ভালোবাসা তার সর্বজন গ্রাহ্য। তাই মঞ্চে রহিমা বিবি মণ্ডল স্বীকারও করে বলেন, রাজুর কোনোদিনই পদের লোভ ছিল না। দল, ফুটবল, পাশাপাশি সমাজসেবা, সারাদিন এই নিয়ে ব্যস্ত থাকেন। স্ত্রী রোজিনা বেগম পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত সদস্যা, তিনিও সমানে রাজুদার সঙ্গে সহযোগিতা করেন। রাজুর উদ্যোগে রক্তদান শিবির, সঙ্গে একাধিক সামাজিক কর্মসূচি, মন্ত্রী, বিধায়ক সহ একাধিক নেতৃত্ব প্রশংসা করেন। দলের পার্টি অফিস উদ্বোধন করা হয়, রক্তদানের পাশাপাশি কম্বল বিতরণ, হুইলচেয়ার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, প্রধান পিঙ্কি মণ্ডল, মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল, দেবরাজ চক্রবর্তী, পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক মণ্ডল, কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর, শহীদুল মোল্লা, উপপ্রধান টুটুন গাজী, তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লা, পরিমল মণ্ডল, প্রাক্তন প্রধান উত্তম বিশ্বাস, আশিস মণ্ডল প্রমুখ। বস্ত্র বিতরণ, পার্টি অফিস উদ্বোধন, মহাত্মা গান্ধীজিকে বিষয়ে হুইলচেয়ার, মন্ত্রী আমাদের স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী তিনি ছিলেন, আমি ছিলাম, আরও সবাই ছিলেন। পরে আমাদের সমস্ত নেতৃত্ব, আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে, উপপ্রধান থেকে আরম্ভ করে, বাহার আলী লস্কর থেকে আরম্ভ করে, রাজুদা যিনি মেন এই কাজটা করছেন, তাদের পরিশ্রমকে তৃণমূল কংগ্রেস সমস্ত পঞ্চায়েত মেম্বার, প্রধান, অঞ্চল সভাপতি সবাই মিলে থেকে একটা সুন্দর অনুষ্ঠান করলেন। শীত গ্রীষ্ম বর্ষা আমরাই ভরসা, এবং এই অঞ্চল তৃণমূল কংগ্রেসেরই অঞ্চল। রাজুদা খুব সুন্দরভাবে উদ্যোগ নিয়ে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের একটা বিশ্বস্ত সেনানী, সুন্দরভাবে করেছেন। পুরনো কর্মী একজন, রহিমা বিবি আমাদের উপস্থিত হয়েছেন। আমাদের আরও গান্ধীজির প্রয়াণ, আজকে নাথুরাম বর্ষে তাকে খুন করেছিলেন। আজকে আমাদের পার্টি থেকে একটা শহীদ দিবস করে, যেখানে মূর্তি আছে, আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে, আমরা সর্বনাশ শ্রদ্ধা জানাবো। পথ কটা আর কর্মী কত, পথ কটা কর্মী কত, 1-2 কোটি মানুষ তৃণমূলের কর্মী। পদ তো হচ্ছে নির্দিষ্ট। মন্ত্রিসভায় কজন যায়? 22 জন 24 জন। তার সবাই তো মন্ত্রিসভায় যায় না। এমএলএ কজন? 294 জন। 294টা বিধানসভায় 200। তখন পদ দিয়ে সব কিছু হয় না। পদ হচ্ছে মানে বিষয়। মমতা ব্যানার্জি বলেন, কর্মীরাই আমাদের সম্পদ। রাজুদাদের মতো কর্মীরা আছে বলেই বিষয়টাকে রাখেন। রাজুদা আমাদের এখন নেতৃত্ব, কর্মীরাই কিন্তু আমাদের নেতা। নেতারা হয় কর্মী থেকেই ওঠে। রাজুদা অনেকদিনকার খুব বিশ্বস্ত নেতৃত্ব এই অঞ্চল। তিনি অনেকদিন ধরে এই দলটা করেন, এবং এই টিমে, পাথরঘাটার টিমের একজন প্রধান সারির আমাদের একজন সেন্ট্রাল। তুমি বললাম, রাজনীতি মানে কিন্তু সমাজসেবা। আমরা আমার এলাকায় যথেষ্টভাবে চেষ্টা করি, মানুষের সুখ দুঃখে বিপদে হচ্ছে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার মানে ক্ষুদ্র সমর্থন, আমার সকলের সহযোগিতায় ক্ষুদ্র সমর্থনের চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা। আর তাছাড়া নেতৃত্ব বলছেন, পদ নয় হচ্ছে পতাকা, পদ নয় কোনো পতাকা, পতাকাটাই আমার কাছে যথেষ্ট। দলের পতাকা মাথায় থাকলে হচ্ছে, হাতে থাকলে আমরা এগিয়ে যাব। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, তিনি মানুষের পাশে থাকতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে। দেখুন, রাজনীতি মানে কিন্তু সমাজসেবা। সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, বিভিন্ন রকম কাজ করতে হবে, বিভিন্ন প্রকল্প দিয়ে কাজ করতে হবে। সেই জন্য হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, রক্ত হচ্ছে আপনার একটা জিনিস যেটা মানুষের কাছে টাকা থাকলেও বা কলকারখানা তৈরি করা যায় না। মানুষের মাধ্যমে হচ্ছে রক্তটা বিনিময় করে মানুষকে বাঁচাতে হয়। ওই জন্য এই রক্তদান শিবিরটা আমরা করি। পাশাপাশি যে কম্বল বিতরণ দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দিয়েছি। আমার সঙ্গে আমার সমস্ত সহকর্মী, আমাদের যে 2 মেম্বার আছে আমার পাশে, আমার বাম দিকে সাজান থেকে, আশিস থেকে শুরু করে, আমাদের সবার নাম আর বলছি না, সকল কর্মীরা আমার মানে 100% মানে আমাদের সঙ্গ দিয়েছে বলেই আমি কাজটাকে সফল করতে পেরেছি। আমি একা কিছু না, আমাদের টিম কাজ করেছি। টিম কালিকাপুর 222 নম্বর পার্ট কাজ করেছে। এখানে সকলের কৃতিত্ব প্রাপ্য। এটা আমার একা বলে কোনো কৃতিত্ব নাই, সবার নিয়ে কাজ এগিয়ে চলা আমার কাজ। কর্মী সব কিছু সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকলে মানুষের মানে কি বল, অভাব, অভিযোগ, ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ সব কিছু জানা যায়। মঞ্চে বসে থাকবো, নিচের লোকের কথা কিছু বুঝতে পারবো না। ওই জন্য আমি সাধারণ লোকের সঙ্গে থাকতে চাই। এদের সঙ্গে থাকলে, এদের সঙ্গে থাকাটা মজাই আলাদা, আনন্দই আলাদা। এদের সঙ্গে এক জায়গায় বসে আমরা এই একটা চায়ের দোকানে বসে চা খেলাম, কোনো জায়গায় আড্ডা মারলাম, এটাই সব কিছু।